চট্টগ্রামের আগ্রাবাদে খনন কাজের সময় মাটি চাপায় প্রাণ হারিয়েছেন দুই শ্রমিক। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল, তমাল, এই যে দুর্ঘটনাটি এটি ঘটেছে গত রাত ৩টার দিকে আগ্রাবাদ অ্যাক্সেস রোডে নাভানা ফার্নিচারের সামনে। সেখানে চট্টগ্রামে যে চলমান সুয়ারেজ প্রকল্পের কাজ, সেই কাজের এই মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। এখানে মূলত এই পাইপলাইন বসানোর সময় মাটি কাটার পরে এই মাটিটি যখন লেভেলিং বা সমান করা হচ্ছিল, তখন যে মাটি কাটার যে লাইনটি, অর্থাৎ যে মাটি কাটা হয়, সেই দুই পাশে গর্তের দুই পাশে গার্ডওয়াল না দেওয়ার কারণে ভারসাম্য হারিয়ে দুই পাশ থেকে মাটি নিচে পড়ে গিয়ে তখন এই যে মাটি কাটা হয় যে পাইপলাইন, সেখানে 4 শ্রমিক কাজ করছিলেন এবং এই সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয় এবং বাকি 2 জন আহত হয় 4 জনই। তাদের 4 জনকে স্থানীয়রা উদ্ধার করে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনে, তখন সেখানে 2 জনের মৃত্যুর কথা জানান চিকিৎসক। বাকি 2 জন মেডিকেলের যে ক্যাজুয়ালিটি বিভাগ, সেখানে ভর্তি রয়েছেন। এখানে আনার পরে চিকিৎসা চলছিল এবং এক পর্যায়ে এই যে শ্রমিকদের স্বজনরা আসে এবং তাদের সাথে ওয়াসার যে কন্ট্রাক্টর, অর্থাৎ সেখানে যে এই শ্রমিকদেরকে যারা সরবরাহ করে, তাদের সাথে এক ধরনের কথাবার্তা হয়, সমঝোতার একটা বিষয় আসে। কিন্তু সমঝোতার এক পর্যায়ে তাদের মধ্যে একটা উত্তেজনা দেখা দেয়, হাতাহাতি দেখা দেয় এবং একে কেন্দ্র করে চমেক হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগ আছে, সেখানে ভাঙচুর চালায় এই মানে দুই পক্ষের লোকজন। একটা পর্যায়ে সেখানে একটি কক্ষ পুরো ভাঙচুর করে গ্লাস ভেঙে পড়ে এবং অন্যান্য আসবাবপত্র নষ্ট হয়। পরে এদের মধ্য থেকে একজনকে এখানে ইমার্জেন্সি যে পুলিশ রয়েছেন, তারা থানা পুলিশের হাতে সোপর্দ করেন। তো এই নিহত শ্রমিকদের এখন মর্গে রাখা হয়েছে। তাদের একজনের বাড়ি ভোলা, আরেকজনের বাড়ি দিনাজপুর। তাদেরকে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফখরুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফখরুল ইসলাম।